$47 বিলিয়ন ভ্যালুয়েশন থেকে একটা কোম্পানি কিভাবে জিরো ভ্যালুয়েশনে মোটামুটি চলে আসে, উইওয়ার্কের কাহিনীটা এরকমই অদ্ভুত আজব একটা কাহিনী। 2010 সালে উইওয়ার্ক শুরু হয় এয়ারবিএনবি ফর অফিস। সো এয়ারবিএনবি তো বাসার জন্য, বাট এরকম অফিসও আমরা অফিস বানাবো, সুন্দর সুন্দর অফিস বানাবো এবং তারপর আমরা কোয়ার্কিং স্পেস হিসেবে অফিসের বিভিন্ন রুম ভাড়া দিব বিভিন্ন কোম্পানির কাছে। এটা ছিল উইওয়ার্কের কনসেপ্ট। বিশাল বিশাল অফিস ওরা বানায়, সুন্দর পুল, ভিতরে এই ভিতরে সেই, কফি হ্যান ত্যান হাবি যাবি, মানে দুনিয়ার সবচেয়ে সুন্দর সব অফিস ছিল উইওয়ার্কের কাছে। মজার ব্যাপার কি জানেন, এই কোম্পানির যে ফাউন্ডার অ্যাডাম, সে ছিল পুরা পাগল। প্রাইভেট জেট, প্রতিদিন পার্টি। শুধু তাই না, উইওয়ার্ক নামের ভিতরে যে WE, এই উইটাকে ও ট্রেডমার্ক করার চেষ্টা করছে এবং ট্রেডমার্ক করার জন্য ও উইওয়ার্কের কাছে নিজের আরেকটা কোম্পানির কাছ থেকে $5 মিলিয়ন ইনভয়েসও পাঠাইছে যে $5 মিলিয়ন দাও, কারণ আমি ইনভয়েস করার চেষ্টা করতেছি এই উইওয়ার্কটা। জাতা অবস্থা একদম। এবং শেষ পর্যন্ত অডিট হয়ে দেখা যায় যে কোম্পানির ভিতরের অবস্থা ভয়ঙ্কর খারাপ। দেখা যায় যে প্রত্যেক $2 খরচ করলে উইওয়ার্কের $1 লাভ হয়। আপনি চিন্তা করেন যে একটা কোম্পানি $2 খরচ করলে ওদের $1 প্রফিট হয়, মানে ওরা 50% লসে চলতেছে। পুরোটাই একটা শো। কোম্পানির আসলে কোনো ইনকাম ছিল না। ফাউন্ডারকে বের করে দেওয়া হয়, সিইও যে ছিল সে পরিবর্তিত হয়ে যায়। $45 বিলিয়ন থেকে জাস্ট $1 বিলিয়ন 1.5 বিলিয়নে চলে আসে তখন উইওয়ার্ক। এবং এই মুহূর্তে উইওয়ার্ক ধুকে ধুকে চলতেছে। এখনো দেউলিয়া হয় নাই, বাট সবাই ভাবে যে আগামী বছরই হয়ে যাবে, তারপর আগামী বছর হয়ে যাবে, বাট তারপরে আর হয় না। দেখা যাক উইওয়ার্ক কতদিন চলতে পারে।